হ্যালো বাবু, খাইছো তুমি? জানো, আজকে না আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে। আল্লাহ, এই কথা তো তোমাকে বলাই হয় নাই। এটা আমার সাথে খুব করে হচ্ছে। কি করবো এখন বলো না। কাতে কিছুই না বলেন আপনার বাবুকে। বিয়ের আগে, বিয়ের আগে অথবা নব দম্পতি হয়ে আপনি আপনার বাবুকে, আপনার পার্টনারকে কত কিছুই না বলেন। হঠাৎ করে একটা সময় পর আপনার বাবু কেমন যেন আচরণ করে। আপনার বাবু কেমন যেন অচেনা হয়ে যায়, আপনার বাবু কেমন যেন নাটক শুরু করে দেয়, যে নাটক আপনি নিতে পারেন না, এবং সমাজ সংসারের চাপে আপনি সেই নাটকগুলোকে সহ্য করে যাচ্ছেন। দায়িত্ব মনে করে, দায়িত্বের ভার মনে করে বুঝতে পারছেন আপনি কি করবেন। অথবা আপনি ডিসিশন নেওয়ার আগে চিন্তা করছেন যে আমি কিভাবে করে ডিসিশন নেই। আমার বাবু তো মাঝে মাঝে আমার সাথে আবার ভালো ব্যবহার করে, মাঝে মাঝে আমার সাথে তো এটা করে দিচ্ছে, আমাকে তো আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য দিচ্ছে, আমাকে তো এই করছে সেই করছে, কিন্তু মাঝে মাঝে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, যেটা আমি নিতে পারছি না। এরকম হয়তো না? যদি এরকম হয়, কিছু বেসিক কোশ্চেন আমি আপনাকে করি। প্রশ্ন প্রশ্ন আমি আপনাকে করি, আপনি প্রশ্নগুলো মিলিয়ে নেন। যদি প্রশ্নগুলো আপনার সাথে মিলে যায়, আমি আপনাকে বলে দিব কোনটা আপনার জন্য স্বাস্থ্যকর একটা সম্পর্ক চলছে, কোনটা আপনার সাথে অস্বাস্থ্যকর সম্পর্ক চলছে। হুম, মিলিয়ে নেওয়ার জন্য তৈরি হন। প্রথমেই আসবে যে সে আপনাকে সম্মান করে কিনা, সে আপনাকে প্রত্যেকটা মানুষের সামনে ছোট করে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি কখনো ঝগড়া হয়, আপনারা দুইজনই চেষ্টা করেন কিনা ঝগড়াটাকে মিটমাট করার জন্য, নাকি আপনি একতরফা একাই চেষ্টা করেন। 3 নাম্বার, মনোযোগ দিয়ে শুনে, ভুল করে না। 3 নাম্বার, যে সে কি যখন আপনার সাথে থাকে, আপনি বাইরে গেলেন অথবা অন্য কোথাও, আপনি কি তার সাথে থেকে নিরাপদ বোধ করেন? যে কোনো ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে, যে কোনো আচরণের ক্ষেত্রে আপনি কি তার সাথে নিরাপদ বোধ করেন? 4 নাম্বার, সে কি আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, আপনি কার সাথে মিশবেন, আপনি কার সাথে মিশবেন না, এই ব্যাপারগুলোর কন্ট্রোল কি তার কাছে থাকে? 5 নাম্বার, সে কি ছোটখাটো যে কোনো ব্যাপার আপনাকে অপমান করে, যে কারোর সামনে আপনাকে ছোট করে কথা বলে? 6 নাম্বার, আপনার অনুভূতির কি মূল্য তার কাছে আছে? মানে আপনি আহ, যখন কান্না করছেন, সে হঠাৎ করে বলে ফেললো তুমি এই ধরনের ঢং বন্ধ করো, অথবা আপনি কোনো কিছু বোঝার চেষ্টা করে আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, তখন সে বললো তোমার এইসব কথাবার্তা আমার কাছে মূল্যহীন, তুমি কিছুই বুঝো না, এই না সেই না, এরকম ব্যবহার সে করে কিনা? 7 নাম্বার হচ্ছে যে আপনার সংসারে করা ছোটখাটো কোনো ভুল যদি আপনি করে থাকেন, সেটাকে কি সে খুব বড় করে দেখে, অথবা ছোট ভুল থেকে সে বিশাল বড় ঝামেলা তৈরি করে? 8 নাম্বার হচ্ছে যে কোনো মানুষ যদি আপনার গুণগান করে, কোনো মানুষ যদি আপনার সফলতাতে আপনাকে খুব বাহবা দেয়, সে ব্যাপারগুলোকে কি সে খুব সহজভাবে নেয় নাকি হিংসা করে? 9 নাম্বার হচ্ছে যে আপনি আপনার সত্যি অনুভূতি, আপনার সত্যকারের প্রকাশ যেটা আপনি সম্পর্কের শুরুতে করতেন, সেটা কি এখনো করতে পারেন নাকি ভয় পান? 10 নাম্বার হচ্ছে যে আপনি কি শুধু একতরফা আপনার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করেন, নাকি সেও মাঝে মাঝে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে? কোনটা? যদি আপনার উত্তরগুলো 1 থেকে 3 পর্যন্ত যদি হ্যাঁ হয়, আর 4 থেকে 10 পর্যন্ত যদি কোনো কোনোটা যদি না হয়, তাহলে আপনি আপনার সম্পর্কটাকে স্বাস্থ্যকর বলতে পারেন এবং চালায় যেতে পারেন, মানে চেষ্টা একটা করতে পারেন। কিন্তু যদি তিন তিন পর্যন্ত যেটাই হোক, কিন্তু 4 থেকে 10 পর্যন্ত যদি হ্যাঁ হয়, তাহলে সম্পর্কটাকে চালায়েন না, ছেড়ে দেন। এবং নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হন। কারণ অলরেডি যদি এই 10 পর্যন্ত ঝামেলা আপনি সহ্য করে থাকেন, তাহলে আপনার অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে ব্রেনের, যেটা হিল করতে আপনার অনেক সময় লাগবে। আমাকে জানিয়ে দিবেন এবং অবশ্যই শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই সঠিক তথ্যটি হয়তো কারোর জন্য খুব দরকারি। আল্লাহ হাফেজ।